হ্যালো অ্যান্ড ওয়েলকাম এগেন। আগেরবার টেকনিক্যাল কিছু ফল্টের জন্য ভিডিওটা মাঝপথে শেষ হয়ে গেছিলো। আমরা সেখান থেকেই আবার স্টার্ট করছি যেখান থেকে কানেকশন চলে গেছিলো। তো দেখ, আমাদের যে আলোচনার বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে সার্কুলার মোশনে পার্টিকেল সার্কুলার মোশন করছে। ঠিক কোন প্লেনে করছে? এক্স ওয়াই প্লেনে করছে। যে সার্কুলার সার্কুলার ট্র্যাকে মুভ করছে তার রেডিয়াস যদি আর হয়, আমি এইটা দেখলাম যে লোকেশন ইন্ডিকেট করতে গিয়ে এক্স কমা ওয়াই আমাদের নিতে হচ্ছে, তো বিভিন্ন জায়গায় পজিশন হচ্ছে বিভিন্ন। ঠিক আছে, এবার আমি যদি ইন জেনারেল যে কোনো পয়েন্টে বলি, ইন জেনারেল যে কোনো পয়েন্টে বলতে কখনো না কখনো তো টাইমের রেসপেক্টে মুভ করতে করতে পার্টিকেল এখানে আসছে। যেই মুহূর্তে পার্টিকেল এই পয়েন্টে এলো, দেখ আর কমা জিরো থেকে লোকেশন কিন্তু এবারে চেঞ্জ হয়ে গেছে, কিছু না কিছু এক্স কমা ওয়াই। যদি আমি ইন ডিটেলসে দেখি তাহলে দেখ, এক্স কোঅর্ডিনেটটা এখন এইটুকুটা। আমি যদি এটাকে এক্স ওয়ান নাম দিয়ে দিই তাহলে দেখ এটা হচ্ছে আমার এক্স ওয়ান। আর ওয়াই অ্যাক্সিস বরাবর পজিশন যদি ওয়াই ওয়ান হয় তাহলে এই যে গ্যাপটা, এটা হচ্ছে আমার ওয়াই ওয়ান। ঠিক, এখানে আমাদের সমস্যা কি হলো? দেখ, পার্টিকেল যখনই মোশনে আছে তার মানে পার্টিকেলের পজিশন চেঞ্জ হচ্ছে কার ওপর বেস করে? অলওয়েজ উইথ রেসপেক্ট টু টাইমের ওপর বেস করে। প্রথম জাজমেন্ট আমাদের যেটা হয়, আমরা কি দেখি? টাইমের ওপর বেস করে। তার মানে আমি যে কোনো সময় যদি পার্টিকেলের এক্স কোঅর্ডিনেট দেখি, সেটা ফাংশন অফ কি হবে? টাইম। আবার যদি ওয়াই কোঅর্ডিনেটও আমি দেখছি, সেটাও ফাংশন অফ কি হচ্ছে? টাইম হচ্ছে। আচ্ছা, যখন আমি মোশন অ্যালং এ স্ট্রেট লাইন দেখেছিলাম তখনও সেই পজিশন কিন্তু টাইমের ওপরেই ডিপেন্ড করতো, কিন্তু ঘটনাটা একটাই সুবিধা ছিল ওখানে, হয় এক্স ফাংশন অফ টাইম হতো, না হলে ওয়াই ফাংশন অফ টাইম হতো। দুটো একসাথে ছিল না। তার মানে আমার দুটো ভেরিয়েবল আসছে, দুটো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আসছে টাইমের ওপর বেস করে। এটা একটা আমার সমস্যা হলো। ঠিক আছে, যে আমার কটা ভেরিয়েবল? দুটো ভেরিয়েবল চলে এলো যদি আমি পার্টিকেলের পজিশনকে ঠিকঠাকভাবে এক্সপ্লেন করতে চাইতো। পার্টিকেলের পজিশন ডিফাইন করতে গিয়ে আমার দুটো ভেরিয়েবল চলে এলো। ঠিক, নেক্সট সমস্যা, আমি যদি বলতাম, বা ধর স্টার্টিং থেকে বলে আসছি, টু ডি মোশনকে আমাকে যদি এক্স্যাক্টলি ডিফাইন করতে হয় তাহলে আমার কোথাও না কোথাও ভেক্টরের দরকার, মানছি। প্লেন এলো, ভেক্টরের দরকার হলো। এবার সমস্যা হচ্ছে এটাই যে যেই মুহূর্তে আমি বলবো যে এটার পজিশনকে বা এটার যে মোশনকে সেটা ভেক্টরিক্যালি ডিফাইন করতে, তখন দেখ ভেক্টর যদি আমি বলি এখানে কিন্তু দুটো ভেক্টর চলে আসবে। কোন প্লেনে হচ্ছে? এক্স ওয়াই প্লেনে। তার মানে যখনই ডিফাইন করতে যাবি তখনই তোর এক্স ওয়াই প্লেনে হলে আই ক্যাপ অ্যান্ড জে ক্যাপের টার্ম একটা থাকছেই। ঠিক, আই ক্যাপ জে ক্যাপের টার্ম যখন থাকছে তখন যেটাই তুই ডিফাইন কর না কেন কোথাও না কোথাও একটু কমপ্লিকেটেড হতে শুরু করলো। ঠিক, কিরকম করে? দেখ, এবার আমি যদি বলতাম ধর এই মুহূর্তে এক্স ওয়াই প্লেনে এই অ্যাঙ্গেলটা কত? থিটা। এই অ্যাঙ্গেলটা যদি আমার থিটা হয়ে যায়, যে অ্যাঙ্গেল হলো থিটা, বা এই মুহূর্তে ধর যদি আমি থিটাকে না ধরে পজিশন ডিফাইন করতাম, পজিশন ডিফাইন করতে গেলে আমি জানি পজিশন ভেক্টর এর দরকার হয়, স্মলার ভেক্টর। এই পজিশন ভেক্টর ইকুয়ালস টু আমি কি লিখতাম? কিছু এক্স ওয়ান আই ক্যাপ প্লাস কিছু ওয়াই ওয়ান জে ক্যাপ। কমপ্লিকেটেড হচ্ছে। কিভাবে সার্কুলার মোশন হচ্ছে সেটা বলার একটা উপায় দেখ, হয় অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে, আর যদি এটা না হয়ে উল্টোটা হতো তাহলে কি হতো? ক্লকওয়াইজ সেন্সে। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ আমাকে ডাইরেকশন একটা দেয় ঠিকই, কিন্তু ভেক্টরিক্যালি যদি আমি ডিফাইন করতে যাই কোথাও না কোথাও কিন্তু সমস্যা হচ্ছে। তার মানে আমি মোশন ইন এ স্ট্রেট লাইনে যখনই এক্স কোঅর্ডিনেট বা ওয়াই কোঅর্ডিনেট দিয়ে করেছি, সেই জায়গাটাতে আমার একটা সমস্যা তৈরি হলো কি, দুটো ভেরিয়েবল এলো, এক্স আর ওয়াই, কার ফাংশন? টাইমের ফাংশন। যখন আমি ভেক্টরিক্যালিও ডিফাইন করতে যাচ্ছি তখন দেখছি ভেক্টর দুটো লাগছে, কোথাও না কোথাও বড় ইকুয়েশন আসবে, তো আমাদের ডিল করতে সমস্যা হয়। এই জন্যই কি করা হলো, নতুন সিস্টেম আনা হলো। কোন সিস্টেম? পোলার সিস্টেম বলতে পারি থ্রিডিতে, বা এখানে শুধু আমরা অ্যাঙ্গুলার সিস্টেমও বলে দিতে পারি। দেখ কি বলতে চাইছি, যে
বেটার আমি কি করলাম, এক্স ওয়াই কোঅর্ডিনেট নিলাম না। তার জায়গায় কি করছি আমি, আমি বলছি পজিশন এক্স ওয়াই দিয়ে বলার দরকার নেই, বেটার তার থেকে কার টার্মে পজিশনকে বলছে, অ্যাঙ্গেলের টার্মে। এই থিটা দিয়ে আমি ফার্স্ট যেটা আনলাম সেটা কি আমার অ্যাঙ্গুলার পজিশন। শুধু পজিশনের জায়গায় কি নিয়ে চলে আসলাম, আমি অ্যাঙ্গুলার পজিশন নিয়ে চলে আসলাম, ঠিক আছে, মানা যায়। যখন ধর আমি বলছি যে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে ঘুরছে, একটা এটা হতে পারে। অ্যাঙ্গুলার পজিশনকে ডিফাইন করতে গেলে আমার কিছু না কিছু কি লাগছে, অ্যাঙ্গেল লাগছে। সাপোজ ধর যদি আমি এরকমভাবেও দেখি, এটা ধর ইনস্ট্যান্ট ওয়ান, যেখানে পার্টিকেল এখানে, তো অ্যাঙ্গেল কত করলো, থিটা ওয়ান। কখনো না কখনো পার্টিকেল যদি পজিশন টুতে যায়, এক্স আর ওয়াই কোঅর্ডিনেটকে ইউজ না করে বেটার আমি দেখ একটাই ভেরিয়েবল নিয়ে নিলাম, অ্যাঙ্গেল। এটাকে বলে দিলাম অ্যাঙ্গুলার পজিশন কি, থিটা টু। যখন অ্যাঙ্গুলার পজিশন আমি বলছি, তার মানে কোথাও না কোথাও আমি পজিটিভ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে অ্যাঙ্গেল দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে আচ্ছা ঠিক আছে, এটার অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, তার মানে অ্যাঙ্গুলার পজিশনও কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। ঠিক, অ্যাঙ্গুলার পজিশন যখন আমি আনছি, অ্যাঙ্গুলার পজিশনে হতে পারে যে যখনই আমি পজিশন বলছি কীরকম ঘুরছে, ক্লকওয়াইজ সেন্সে ঘুরছে, বা হতে পারে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে ঘুরছে। যে কোনো ফ্রেম থেকেই তুই যখন দেখবি, এটা এখন যদি মনে হয় ভার্টিক্যাল প্লেনে ঘুরছে, ঠিক আছে ঘুরুক, তুই যখন দেখছিস অ্যান্টি ক্লকওয়াইজ, অন্যথায় যদি ঘুরতো উল্টোভাবে তাহলে কি হয়ে যেত, ক্লকওয়াইজ হয়ে যেত। ঠিক, ম্যাথামেটিক্সে যেমন আমরা বলি যে যে কোনো অ্যাঙ্গেল যখন আমরা, আমাদের কনভেনশন এটাই বলে যে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল যখন মেজার করছিস তখন অ্যাঙ্গেলের মেজারমেন্ট আমরা কি ধরে নিই, পজিটিভ। আবার ক্লকওয়াইজ সেন্সে যদি ঘুরতো, অ্যাঙ্গেল মেজার করতাম ক্লকওয়াইজে গিয়ে, সেই সেন্সটাকে আমি কি বলে দিই, নেগেটিভ। খুব একটা অসুবিধা হবে না, ম্যাথামেটিক্যাল আইডিয়া যেহেতু আমাদের থাকে ক্লাস 11 থেকেই ট্রিগোনোমেট্রির জন্য, সেম কনভেনশন আমরা ফলো করি, যেটা আমরা সার্কুলার মোশনও অ্যাপ্লাই করি। অ্যাঙ্গুলার পজিশন আমি যখনই কোনো না কোনো অ্যাঙ্গেল বলছি, অ্যাঙ্গেল রেডিয়ানে মেজার করতে, যে ডিগ্রিও বলা যায়, কিন্তু বেটার টার্ম হচ্ছে ডিগ্রির জায়গায় কি, রেডিয়ান। কেন সেটা আস্তে আস্তে বুঝতে পারবি যে রেডিয়ানে নেওয়াটা কেন সুবিধাজনক। ঠিক, এবার দেখ আমাদের একটা সমস্যা মিটে গেল, যে ঠিক আছে দুটো ভেরিয়েবলের জায়গায় আমার সিঙ্গেল একটা ভেরিয়েবল এলো, অ্যাঙ্গুলার পজিশন। অ্যাঙ্গুলার পজিশন কোনো না কোনো থিটা হবে, একটা কার ফাংশন হবে, সেটা ফাংশন হবে টাইমের। একটা সমস্যা মিটলো আমার। দ্বিতীয় যে সমস্যাটা ভেক্টর নিয়ে হয়েছিল, যে যখনই তুই কিছু ডিফাইন করতে যা এক্স ওয়াই প্লেনে, যদি তাহলে আই ক্যাপ কে ক্যাপের টার্ম আসবে, এক্স জেডে হলে আই ক্যাপ কে ক্যাপের টার্ম আসবে। এবার এই সমস্যাটা মেটাতে গিয়ে কি করা হলো, আমরা ডিফাইন করলাম আরো একটু অন্য জিনিস। দেখ, সার্কুলার মোশন যদি এই ফ্রেমে হচ্ছে, কোন ফ্রেমে, এক্স ওয়াই ফ্রেমে, তার মানে কোনো না কোনো প্লেন আমার লাগছে, এখানে সেটা এক্স ওয়াই প্লেন। যদি আমি আই ক্যাপ বা জে ক্যাপের টার্মে বলতাম, তাহলে প্রতি মুহূর্তে সেটা চেঞ্জ হলো, সমস্যা মানছি। উপায় কি, এক্স আর ওয়াই এর ওপর পারপেন্ডিকুলার একটা অ্যাক্সিস, কোন অ্যাক্সিস সেটা, জেড অ্যাক্সিস। তার মানে আমার বক্তব্য বা আমি যে বুদ্ধি বার করলাম সেটা, যে প্লেন অফ সার্কুলার একটা আছে, এক্স ওয়াই হতে পারে, ওয়াই জেড হতে পারে, এক্স, প্লেন অফ সার্কুলার মোশন একটা। আরেকটা যেটা বাকি থেকে, যদি এটা এক্স ওয়াই হয়, পারপেন্ডিকুলার অ্যাক্সিস অ্যাক্সিস, যদি এটা এক্স জেড হতো, পারপেন্ডিকুলার অ্যাক্সিস।
ওয়াই অ্যাক্সিস আমার এটা ওয়াই জেড পারপেন্ডিকুলার অ্যাক্সিস অ্যাক্সিস, ঠিক এটা দিয়ে করার চেষ্টা। এই যে অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু দ্য প্লেন সার্কুলার তার সাথে অ্যাড করে তার সাথে অ্যাড করছি passing through of circle, তাহলেই আমি যে অ্যাক্সিসটা পাবো এটাকেই অ্যাক্সিস অফ সার্কুলার মোশন ডিফাইন করছি। কারণ কেন? কারণ আমার সমস্যা হচ্ছিল কোথাও ডাইরেকশন ধরতে। অ্যাক্সিস অফ সার্কুলার মোশনটা এটাকেই কোথাও দেখবি, পরে গিয়ে আমরা বলবো অফ যে অ্যাক্সিস ওর বেস করে বা কেন্দ্র, তাই এই টার্মটা দেখতে পাবো যখনই আমরা রোটেশনাল মোশন পড়বো বা রিজিড, তখনই বা এটাকে বলে দিই ভেক্টর। এই অ্যাক্সিসটার অ্যালঙ্গে যদি আমি কোনো ডাইরেকশন নিই সেটাকেই আমি কোথাও গিয়ে কি অ্যাক্সিয়াল। এর আগে যে আমি প্লেন অফ সার্কুলার মোশন দেখছিলাম, দেখ আমি দুটো জিনিস অলরেডি আগের লেকচারটাতেই বলে দিয়েছিলাম। এক কার্ভিলিনিয়ার মোশন যদি করে একটা অ্যাক্সিস পাই কি অ্যালং দ্য ট্যানজেন্ট, আরেকটা হচ্ছে নর্মাল, দুটো পেয়েছিলাম, দুটো অ্যাক্সিস। এই যে দুটো অ্যাক্সিস তারা কোথায় প্লেন অফ সার্কুলার মোশন, এই দুটো অ্যাক্সিস রেডিয়াস, ঠিক এখনো অবধি তিনখানা অ্যাক্সিস আমি দেখতে পাচ্ছি। যাবতীয় যা ঘটনা হবে মনে হতে পারে যে এটা আরো বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, না এটা একদমই কমপ্লিকেটেড হচ্ছে না, বরং কোথাও সার্কুলার মোশন কমপ্লিকেসিকে শেষ করলো এটা বা করবে। দেখি চাইলাম কার্তেশিয়ান কোঅর্ডিনেট। সেক্সি এই প্লেন বরাবর সার্কুলার মোশন ছবিটার জন্য আমি যদি ডিফাইন করি প্লেন অফ কোন প্লেনে করছে তার ওপর পারপেন্ডিকুলার অ্যাক্সিস কোনটা, ওয়াই অ্যাক্সিস, কার মধ্যে দিয়ে পাস হচ্ছে সেন্টারের মধ্যে, সেন্টার প্লেনের ওপর পারপেন্ডিকুলার সেন্টারের মধ্যে পাস হচ্ছে এই যে অ্যাক্সিস অফ সার্কুলার মোশন বা অ্যাক্সিস অফ রোটেশন, বা বলতে পারিস যে এটাকে অ্যাক্সিয়াল ভেক্টর। একেবারে যখন কোনো পার্টিকেল সার্কুলার মোশন, সাপোজ ধর কখনো পার্টিকেল, এইটুকু আমি জানতাম যে কার্ভিলিনিয়ার মোশন
ভেলোসিটির ডাইরেকশন অ্যালং দ্য ট্যানজেন্ট। এই জিনিসটারই যদি আমি টপ ভিউ দেখতাম তাহলে দেখ আসতো, জেড অ্যাক্সিস আসতো, আর ওয়াই অ্যাক্সিস তোদের দিকে বাইরে বেরিয়ে আসতো। আমি এটাকে দেখ 3D ফ্রেমে ওপর দেখতাম, এটাকেই আমি বলতাম টপ ভিউ। তখন তুই যেটা দেখতে পেতি সেটা হচ্ছে পার্টিকেল কোথাও, পার্টিকেল আছে কোন সেন্সে পার্টিকেল ঘুরছে, ওপর থেকে দেখলে আমি দেখতাম অ্যান্টি ক্লকওয়াইজ। যদি বলতাম ভেলোসিটির ডাইরেকশন কোন, ভেলোসিটির ডাইরেকশন লং দ্য, এটার উপর পারপেন্ডিকুলার একটা অ্যাক্সিস ছিল, এটা এই অ্যাক্সিস 90 ডিগ্রি ডিনামিটার বা রেডিয়াল অ্যাক্সিস নাম আগেই। এই দুটো অ্যাক্সিস তো আমি এখান থেকে বুঝতে, আরেকটা অ্যাক্সিস ওদের দিকে বাইরে বেরিয়ে 3D ভিউতে সেই অ্যাক্সিসটাই কি ওয়াই অ্যাক্সিস, সেটাই আমার কি হয়ে গেল অ্যাক্সিস অফ রোটেশন বা অ্যাক্সিস অফ সার্কুলার, বা কোথাও এটারই নাম কি দিলাম অ্যাক্সিয়াল ভেক্টর। এই অ্যাক্সিস বরাবর যে কটা ভেক্টর থাকবে তাদেরই আমি কি দেবো অ্যাক্সিয়াল ভেক্টর। কেন? যখনই সার্কুলার মোশন আসছে নর্মালি আমার বেটার হবে, পার্টিকেলের হয় স্ট্রেট লাইন বরাবর বা কার্ভ বরাবর। মোশন যদি হয় প্রথম যেটা অবজারভার দেখছি দিয়ে দেখি, যখন কার্ভিলিনিয়ার মোশন তখন বাই এর পজিশন না বলে আমি ডিফাইন করলাম অ্যাঙ্গুলার পজিশন। পজিশন যদি চেঞ্জ হয় তাহলেই আমি জানি ভেলোসিটি। নিয়ারে যদি আমি বলতাম ভেলোসিটি, তাহলে এখানে যে টার্ম আসবে সেটা কি ভেলোসিটি। ভেলোসিটির পরে আমার থাকে অ্যাক্সিলারেশন। নিয়ারে যদি অ্যাক্সিলারেশন তাহলে এখানে আচ্ছা পজিশনকে ইন জেনারেলি এক্স ওয়াই, ওয়াই বা জেড বা আর ভেক্টর দিয়ে আমি দেখি, পজিশনকে আমি দেখাবো থিটা দিয়ে। একবার বললাম ভেলোসিটিকে ভি দিয়ে ডিনোট করতাম থিটা দিয়ে, অ্যাক্সিলারেশনকে এ দিয়ে ডিনোট করতাম। মোশন হচ্ছে স্ট্রেট লাইন বরাবর, তখন আমি লিনিয়ার টার্মস, লিনিয়ার টার্ম এই যেদিকে লিখলাম এই সব কি টার্ম টার্ম। ঘটনা হচ্ছে ডিফাইন করতে গিয়ে ঠিক আছে অ্যাঙ্গুলার টার্মে আমি আনলাম, দেখবি
যতই এটা করার চেষ্টা করি না কেন, অ্যাঙ্গুলার টার্ম ব্রেনে ফিল করতে বা আমাদের ভিজুয়ালাইজ করতে কোথাও না কোথাও একটু সমস্যা হয়, সবারই হয়, শুধু তোর না, যারাই দেখবি আমাদেরও আজ অব্দি সমস্যা হয় অ্যাঙ্গুলার টার্মে ভিজুয়ালাইজ করতে, বা এটা বলতে পারিস যে ম্যাথামেটিক্যালি ইন্টারপ্রেট করতে অ্যাঙ্গুলার টার্মে সমস্যা হয়। যেটাই হোক, এই দুজনের মধ্যে কোনো না কোনো লিঙ্ক থাকবে। লিঙ্ক যখন থাকছে বা লিঙ্ক যখন আমরা বানাবো, তার আগে যত লিনিয়ার টার্ম আছে সবাই কোন প্লেনে থাকবে? সবাই হচ্ছে আমার প্লেন অফ সার্কুলার। প্লেন অফ সার্কুলার মোশনে থাকা মানে হয় তার ডাইরেকশন হবে নর্মাল অ্যাক্সিস বরাবর, আর না হলে ট্যানজেনশিয়াল। যে কটা টার্ম তুই পাচ্ছি, প্লেন অফ সার্কুলার মোশনে থাকার মানে হচ্ছে হয় কোন অ্যাক্সিস বরাবর, নর্মাল অ্যাক্সিস বরাবর, আর না হলে ট্যানজেনশিয়াল বরাবর। যতগুলো অ্যাঙ্গুলার টার্ম তুই, সবাই কোন অ্যাক্সিস বরাবর থাকবে? সবাই এই অ্যাক্সিয়াল ভেক্টর বরাবর থাকবে। এই ডাইরেকশনের দরকার হয় তো লং হবে, এই ক্লিয়ার ডিভিশনটা যেন থাকে। তাহলে এখনো যেটা আমরা দেখলাম, সার্কুলার মোশন অন্যই রকম রেফারেন্স বানানোর চেষ্টা, সেখানে লিনিয়ার টার্মও থাকবে, অ্যাঙ্গুলার টার্মও থাকবে। যত লিনিয়ার টার্ম থাকবে, এই যে ভেক্টরগুলো, সেগুলো কোন প্লেনে? মোশন অফ সার্কুলার প্লেনে থাকছে। যদি বলি ডাইরেকশন, দুটো অ্যাক্সিস বরাবর, হয় নর্মাল অ্যাক্সিস বা রেডিয়াল অ্যাক্সিস বরাবর, আর না হলে ট্যানজেনশিয়াল অ্যাক্সিস। অ্যাঙ্গুলার টার্ম যতগুলো আছে তাদেরকে আমি সেট করব বা সেট করা হয়েছে কোন অ্যাক্সিস বরাবর? অ্যাক্সিয়াল ভেক্টর বরাবর। কিভাবে দেখতে থাকি করি, যা বললাম যতটুকু হলো আমি বোঝাতে পেরেছি। নেক্সট, সার্কুলার টু পার্টিকেল কখনো তখন যে সার্কেল বরাবর ঘুরছে, আর আরেকটা ইনস্ট্যান্টে দেখলি এটাকে আমি পার্টিকেল এক্স ওয়াই একসাথে যে পজিশন, সেটাই ফাইনালি যখন, তখন ফাইনাল থিটা দিয়ে আমি যেটা ডিফাইন করলাম সেটাই কি আমার অ্যাঙ্গুলার পজিশন। নর্মাল পজিশন জায়গায় অ্যাঙ্গুলার পজিশন এলো, দিয়ে ডিফাইন করলাম, থিটা দিয়ে ডিফাইন করলাম, তার ইউনিট কি? রেডিয়ান, তাই আর এটার কোনো ডাইমেনশন নেই, লেস কোয়ান্টিটি। ঠিক, অ্যাঙ্গুলার পজিশন প্রতি মুহূর্তে চেঞ্জ। নর্মাল দেখ, যখন 1D ফার্স্ট পজিশনের যখন চেঞ্জ হতো অফ পজিশন, সেটাকে ডিফাইন করতে গিয়ে আমি দুখানা জিনিস এনেছিলাম। একটা জিনিস প্লেসমেন্ট,
ডিস্টেন্স ট্রাভেল। চেঞ্জ অফ পজিশনকে বোঝাতে গিয়ে ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স ট্রাভেলড, একটা ভেক্টর কোয়ান্টিটি, একটা স্কেলার কোয়ান্টিটি। এখানে চেঞ্জ অফ, তাহলে সার্কুলার মোশনে আমি যখন আসছি, চেঞ্জ অফ পজিশন বলা বেটার না চেঞ্জ অফ অ্যাঙ্গুলার পজিশন? নেক্সট অফ, তাহলে এটাকে বেটার কি বলা? স্যার অ্যাঙ্গুলার ডিস্টেন্স ট্রাভেলড বলে কোনো কিছু ডিফাইন করা হয়নি, ডিসপ্লেসমেন্টের জায়গায় অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এবার এখান থেকে যদি দেখি সেটা কি বস্তু, ইনিশিয়াল অ্যাঙ্গেল ছিল এটা, ফাইনাল অ্যাঙ্গেল ছিল এটা, দুটো পজিশনের মধ্যে অ্যাঙ্গেলের ডিফারেন্স যতটা, এটাকেই কি বলা হয়? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডেল্টা থিটা। ডেল্টা থিটা, সেই ডেল্টা থিটা, তাহলে আমি থিটা ফাইনাল মাইনাস থিটা, থিটা ফাইনাল মাইনাস থিটা ইনিশিয়াল যদি হয়, আলটিমেটলি দেখ ঘুরে ফিরে তো সেটা অ্যাঙ্গেলই। এটারও ইউনিট এটাও আমার কি ঠিক। এবার এখানে একটা জিনিস হয় যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট স্কেলার না ভেক্টর, ছোট অ্যাঙ্গেল বড় অ্যাঙ্গেল। দেখ, ছোট অ্যাঙ্গেলের জন্য যদি হয়, খুব স্মল অ্যাঙ্গেলের জন্য, তাহলে তুই ভেক্টর হিসেবে কনসিডার করতে পারিস। এবার এই যে টপিকটা, সেটা আমাদের খুব একটা কিন্তু দরকার পড়বে না, আদেও এটা স্কেলার না আদেও এটা ভেক্টর। কিন্তু আমি এটা জানতাম যে নর্মাল যে লিনিয়ার মোশনে ডিসপ্লেসমেন্ট হয় সেটা কি 100% ভেক্টর। এখানে ডিপেন্ড করবে সিচুয়েশনের ওপর যে এটা স্কেলার না ভেক্টর। তর্কে আমি গেলাম না এই মুহূর্তে, যদি কখনো দরকার পড়ে প্রবলেমের মধ্যে, বেটার ওটাকে প্রবলেমের থ্রু। আচ্ছা, রেডিয়ান ডাইমেনশনলেস বলে দিলাম। চেঞ্জ অফ পজিশন যদি হয়, ডিসপ্লেসমেন্ট বলে কিছু থাকবে, আর চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট যদি ভেলোসিটি আর স্পিড। আমি এরপরে যেটা দেখতাম লিনিয়ার অফ টাইম। টাইমকে আমি যদি আবার ডিসপ্লেসমেন্ট লাগাতাম বা রেট অফ চেঞ্জ দেখতাম, তখন আমার কি তখন আমার ভেলোসিটি, চেঞ্জ অফ ডিস্টেন্স ট্রাভেলড উইথ রেসপেক্ট টু টাইম যদি দেখতাম, তখনই আমার কি চলে আসতো? স্পিড চলে আসতো। একবার করে পড়া আছে। যদি এখানে উইথ রেসপেক্ট টু টাইম দেখি, আমি যদি আর টাইমের চেঞ্জকে ডেল্টা টি দিই, ভেলোসিটি ভেক্টর এস। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট তো আমি পেয়ে গেলাম। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হওয়ার পর কিছু না কিছু টাইম তো আমার লেগেইছে। দেখ, এখান থেকে এখানে যে টাইম কতটা, ডেল্টা টি, যদি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, এই টাইম গ্যাপের মধ্যে থিটা আসতাম, এটাকেই আমি বলতাম অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওমেগা। এবার স্যার ভেলোসিটি তো ভেক্টর 100%, তাই কি লিখ মেগা ভেক্টর। এবার তোরা বলবি তাহলে তো স্যার এখানেও দিতে পারতাম বা দিতে হবে। হ্যাঁ, দিতে পারতাম বা দিতে হবে, দিয়েও দিলাম। ওই যে বললাম, ওই বিতর্কটা আমি এখনকার জন্য স্টপ রাখলাম।
কখন স্কেলার হবে কখন ভেক্টর হবে যে কোনো জায়গায় তুই স্কেলার হিসেবে এটাকে আপাতত আমি অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমি ভেক্টর বলে দিচ্ছি। যদি ভেক্টর বলে দিতাম এটার ইউনিট কত হতো, রেডিয়ান। ডাইমেনশন কি, ইনভার্স। ডাইমেনশন হয় না অ্যাঙ্গেলের ডাইমেনশন, ঠিক। অ্যাঙ্গুলার ভেলোসিটি পেয়ে গেলাম, অ্যাঙ্গুলার টার্ম। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট পেয়ে গেলাম আমি, অ্যাঙ্গুলার টার্ম। এবার যদি ভেক্টর তাহলে তো কোনো ডাইরেকশন, এই যে অ্যাঙ্গুলার টার্মগুলো তাদের সবার ডাইরেকশন কোন দিক বরাবর, অ্যাক্সিয়াল ভেক্টর বরাবর। লাস্ট সাম অ্যাক্সিলারেশন, চেঞ্জ অফ velocity with respect to আমি অ্যাক্সিলারেশন বলতাম, a vector equal করতাম change in velocity divided by in time। এটা আমার অ্যাক্সিলারেশন সেম জায়গায় চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি আসবে, অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি হয়ে যাবে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। জানিস আমি জাস্ট একবার ট্যাপ করি, কারণ কোথাও কানেক্ট করতে কোনো অবধি দেখ নর্মাল ডিসকাশন ম্যাথামেটিক্স। এবার আলফা দিয়ে স্কয়ার और মানছি। এই পিকচারে যদি একটু আমি আসি, দেখ আমার কার্ভিলিনিয়ার মোশন, পার্ট সার্কুলার মোশন, ভেলোসিটি নর্মাল ভেলোসিটি, নিয়ার ভেলোসিটি বরাবর লং লং ট্যান নিয়ার টার্ম। এবার যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি বরাবর, অ্যাঙ্গুলার ভেলোসিটি হবে অ্যালং দ্য অ্যাক্সিয়াল ভেক্টর। এবার সেটার জন্য বললাম যে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ আমি ডিফাইন করতে পারলাম না ভেক্টর স্বাভাবিকভাবে, তাই জন্য একটু জাস্ট চেঞ্জ করা হলো। এবার দেখ যে আমি যখন অ্যাঙ্গুলার কোয়ান্টিটিগুলোর ডাইরেকশন থেকে আসে, কারা কারা তারা, থিটা লং কি এটাকে সহজভাবে বোঝা করতে, হ্যাঁ রাইট হ্যান্ড নিলাম, রাইট হ্যান্ডকে বলি আমি, রাইট হ্যান্ড নেওয়ার পর রাইট হ্যান্ডকে ন্যাচারালি যদি রাখি হাত আমাদের থাম্ব আলাদা হয়ে থাকছে, কার্ল ফিঙ্গারগুলো এই একই ডাইরেকশন সবাই ন্যাচারালি মুভ, রাইট হ্যান্ড থাম্ব কার্ল টার্মস।
সব কি বরাবর থাকবে? থাম বরাবর। থাম কি বরাবর? অ্যাক্সিয়াল ভেক্টর বরাবর। কার্ল ফিঙ্গার্সকে কিভাবে রাখবো বা কোন দিকে? লং এ সেন্সে সার্কুলার মোশন ঠিক বরাবর আমি যদি কার্ল ফিঙ্গার রেখে দিই, তাহলে থাম্ব আমাকে কিসের ডাইরেকশন দেবে? থাম্ব দিয়ে দেবে আমাকে অ্যাক্সিয়াল ভেক্টরের ডাইরেকশন। অ্যাক্সিয়াল ভেক্টর বরাবর কোন কোন কোয়ান্টিটি আছে? যতগুলো অ্যাঙ্গুলার টার্ম আছে সবই কি বরাবর? অ্যাক্সিয়াল ভেক্টর। জাস্ট দেখে নিয়ে যে এই প্লেন সার্কুলার হবে, আবার যদি ক্লকওয়াইজ রাইট হ্যান্ডে নিলাম, সেন্স অফ সার্কুলার মোশন যেদিক বরাবর হচ্ছে কার্ল ফিঙ্গারকে যদি, তাহলে থাম্ব আমাকে কি ডাইরেকশন? থাম্ব ডাইরেকশন অ্যাক্সিয়াল ভেক্টরের। আবার আমি যদি ক্লকওয়াইজ সেন্সকে কার্ল ফিঙ্গার্সদের সেট করি, তাহলে দেখ থাম্ব ইনটু দ্য প্লেন, এটাই আমাকে কার ডাইরেকশন? অ্যাক্সিয়াল ভেক্টরের ডাইরেকশন। বা অ্যাঙ্গুলার টার্মগুলো পারিস কার অ্যালঙ্গে হবে? ইনটু দ্য প্লেন হবে, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ সার্কুলার মোশন। অ্যাঙ্গুলার টার্মগুলো কোন অ্যাক্সিস বরাবর হবে? আউট অফ দ্য প্লেন হবে, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ সার্কুলার। হোপ যে ক্লিয়ার, একটু হলেও আমি করাতে পেরেছি। জেড অ্যাক্সিস কোথাও বাইরে অফ, বরাবর এটা লং। এখানে সেন্স যদি এটা হয়, ডাইরেকশন কোন দিকে? ইনটু দ্য প্লেন, ক্রস। axis of the plane, ঠিক। এবারে আউট অফ দ্য প্লেন যখনই দেখাতে হয়, কে দেখায়? আমি সার্কেলের ডট দিই। ইনটু দ্য প্লেন যখনই, তখনই ক্রস দিই। এরকম এরকম ভাবে ভাবতে পারিস যে বো অ্যান্ড অ্যারোর মধ্যে যখন তীর তোর দিকে আসছে, দেখতে পাচ্ছিস টিপ দেখতে পাচ্ছি, এটা আউট অফ দ্য প্লেন ছিল, তাই জন্য ডট দিয়ে। আবার অ্যারো যদি তোর থেকে দূরে যেত, তাহলে পেছন দিক, এটাকেই কি দেখানো হয়? ক্রস। অ্যাওয়ে ফ্রম ইউ টুয়ার্ডস ইউ, এরকম ভাবেও ওয়ার্ডস অবজারভার ফ্রম, ঠিক। যত অ্যাঙ্গুলার টার্ম আছে সব এই তার বরাবর। তাহলে এবার দেখ, আমি যদি অ্যাঙ্গুলার টার্ম দেখলাম, আমি অ্যাঙ্গুলার টার্ম দেখলাম আমি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, যদি ভেক্টর আমি এটাকে ধরেই নিচ্ছি, বরাবর থাকবে। বরাবর থাকবে এই অ্যাক্সিস বরাবর। দেখ এটা পজিটিভ জেড অ্যাক্সিস, তাই জন্য আমি বলতে পারতাম কি বরাবর? প্লাস এফ বরাবর।
ঘুরছে এদিকে, তাহলে আমার মেগা ভেক্টরও কোন দিকে থাকবে? প্লাস গ্যাপ বরাবর। যদি আলফা থাকতো, আলফার সম্বন্ধে আরেকটু বেটার বলা উচিত আমার, ঠিক আছে আপাতত ধরে নে যে অ্যাক্সিলারেশন থাকতো, তাহলে আলফাও কোন বরাবর? ডাইরেকশন প্লাস এ ক্যাপ। ঠিক, এখানে আমি যখন আসছি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডেল্টা থিটা, এটা কোন দিকে? অ্যাওয়ে ফ্রম ইউ, জেড অ্যাক্সিস উল্টো দিকে, তার মানে নেগেটিভ জেড অ্যাক্সিস। কোন ডাইরেকশনে? মাইনাস কে ক্যাপের ডাইরেকশনে। অ্যাঙ্গুলার ভেলোসিটিও মাইনাস কে ক্যাপের ডাইরেকশন। যদি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন থাকতো, সেটাও কোন দিকে? মাইনাস কে ক্যাপের দিকে। খেয়াল রাখিস আমি কিন্তু এখনো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন রিটার্ডেশনের কথা বলিনি। তো জায়গাটাতে তো আমি স্টার মার্ক দিয়ে রাখলাম, এটার আর একটু ডিটেলসে আমার দেখা দরকার। ঠিক, আশা করি যে ক্লিয়ার করতে পেরেছি যেটা আমি বলতে চাইছিলাম। সমস্যাটা কি ছিল, আর সেই সমস্যার সমাধানে আমি একটা অন্য কিছু রেডি করে দিলাম। হতে পারে ইনিশিয়ালি এটা কমপ্লিকেট, কিন্তু দেখবি যখন বডি ডাইনামিক্সের মতো কঠিন কিছু থাকবে, বিশেষ করে যারা যেই অ্যাডভান্সের ক্যান্ডিডেট, তাদের কিন্তু একটা বেশ হেল্পফুল ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন এতটাই স্ট্রং যদি করে নিতে পারিস, তাহলে দেখবি ম্যাথামেটিক্স একটা সমস্যার কারণ হবে না। ভিজুয়ালাইজেশন হয় না বলেই ম্যাথামেটিক্স আমাদের জন্য কি হয়, মনে হয় যে প্রবলেমেটিক বা বাপরে কি, সেটা অ্যাকচুয়ালি হয় না। মুভ অ্যাহেড। এবার একটু ম্যাথামেটিক্যাল পয়েন্ট বা থিওরিটিক্যাল পয়েন্ট বলে, তো দেখ আমার ফার্স্টের যেটা ছিল পজিশন, অ্যাঙ্গুলার পজিশন করেই এসছে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এবার দেখ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যখন পজিশনের কোনো না কোনো টাইমের রেসপেক্টে, তো আমি দেখছি আমি ফাইনাইট টাইম গ্যাপে না কিছু টাইম দিয়ে মেজার করতে পারিস, দেখাচ্ছি ডেল্টা টি। আর সেখানেই যদি আমি বলতাম ভেরি স্মল, বলতে কতটা স্মল স্যার? জিরোর খুব কাছাকাছি, কিন্তু কোনোদিন জিরো না, সেখানে লিমিটেড একটা কনস্ট্যান্ট থাকে, সেই টাইমটাকে টিটি, ডেল্টা টি টিটি। ডেল্টা টি টাইমে যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, সেটাকে তাহলে ফাইনাইট ধরলে কি দেখাচ্ছি? ডেল্টা থিটা। আর ছোট্ট টাইম যদি, বড় না স্যার খুবই ছোট, যতই চেষ্টা খুব একটা বেশি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে না, বা ম্যাথামেটিক্যালি নোট করার জন্য এটাকেই আমি দেখাবো থিটা দিয়ে। ডেল্টা টি, ডেল্টা থিটা, টি কার হিসেবেটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের পরেই আসে তার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটিতেও তো সেম হতে পারে যে টাইমের কত দিই, বা তুই অ্যাঙ্গুলার ভেলোসিটিতে আমি যখন এলাম, তখন দেখ নোট করেছিলাম এটা দিয়ে রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, তাই আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? ডেল্টা থিটা। কত টাইমের? ডেল্টা টাইমের। যখনই তুই একটা ফাইনাইট টাইম গ্যাপ দিচ্ছিস, তাৎক্ষণিক না দুটো টাইম ইন, তাহলে এখানে টাকে লিখে কি মেগা অ্যাভারেজ ভেক্টর, ভেক্টর অলরেডি দেখে নিয়েছি, অসুবিধা হবে না। ফাইনাইট টাইম গ্যাপের মধ্যে ফাইনাইট কিছু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট রেট যদি বার করি, সেটা পাবো, সেটা অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি পাবো।
ছোট্ট টাইম গ্যাপে ছোট্ট অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তাহলে এটাকেই কি থিটা বাই, যখন তুই টাইম গ্যাপ খুব ছোট্ট দিস তখন যে কোয়ান্টিটিটাকে আমরা ডিফাইন করি সেটাকেই বলি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। সার্কুলার মোশন পড়ছি তাই এখানে এটাকেই কি বলবো, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি। দেখছি কিভাবে, ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস। ডাইরেকশনের দিক দিয়ে সমস্যা নেই, সব অ্যাক্সিয়াল ভেক্টর বরাবর থাকবে, সেটা আগে ডিফাইন করলাম। ওমেগা ইনস্ট্যান্টেনিয়াসকেই বলে, ইন জেনারেলি যদি তোকে কোথাও বলে দিয়েছে ওমেগা ইকুয়ালস টু সামথিং, তার মানে সেটা কি, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি। যদি অ্যাভারেজ বলে দেয় তাহলে আলাদা করে দেখবে কোশ্চেনে বলে দিয়েছে তাও অ্যাভারেজ টার্মটা। নেক্সট, আবারও রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটিকে আমি বলি অ্যাক্সিলারেশন। তার মানে ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম আমি যখন দেখছি অ্যাক্সিলারেশন, এখানে সবই অ্যাঙ্গেলে হচ্ছে তো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন হতে পারে টাইম ফাইনাইট, বা হতে পারে টাইম তখন কার চেঞ্জ, কার চেঞ্জ কত টাইম, থার্টি, এই টার্মটা আসবে আলফা। তো আলফার কি ভ্যালু, অ্যাভারেজ তার অ্যাক্সিলারেশন, খুব ছোট্ট টাইম ওমেগা চেঞ্জ কত টাইমে, এটাই আসবে আলফা। কোন আলফা, ইনস্ট্যান্টেনিয়াস আলফা, তার মানে কথা বলে দিয়েছে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। ম্যাথামেটিক্সে যেন কোনো সমস্যা না। এবার এখান থেকে ছোটখাটো প্রশ্ন হয় ঠিক যেমন ওয়ান ডি মোশনে পড়েছিস সেরকম টাইপেরই, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আমি জানি, আমার কোনো ব্যাপার না। যেমন যদি দিই এখানেই যদি কানেক্ট করি সেটাই বেটার হবে। দেখ, তার মানে আমি এটা বলতে পারি যে ডি ওমেগা ডিটি যদি আলফা হয়, আলফাটা এখানে এখানেও ইন্টিগ্রেট, ডি ওমেগার কি পাবো, আলফা ডিটি ইন্টিগ্রেট হচ্ছে ইন অ্যাঙ্গুলার। সেরকম ভাবেই এখান থেকে যদি বলতে থিটা, জাস্ট অপোজিটটা অলরেডি কাইনেমেটিক্স আইডিয়া আছে, এখান থেকে আমি যেটা পেতাম আর থিটা, যে নর্মাল হিসেবগুলোই দেখ একই রকম ভাবে আসছে, কোনো কিছু আলাদা নেই। যা পড়েছি ছোটখাটো কোশ্চেন, ছোটখাটো তো বলবো না, স্ট্যান্ডার্ড এক্সামগুলোতেও জিজ্ঞেস করে এরকম যে থিটা অ্যাজ এ ফাংশন টাইম দিয়ে দিই, তারপর তো নানান রকম ঘটনা। দেখি একটা এক্সাম্পল করে, আই হোপ আরো বেটার হবে। যে তো এটুকু যেন ক্লিয়ার থাকে, ফাইনাইট টাইম গ্যাপ মানে অ্যাভারেজ কোয়ান্টিটি খুবই ছোট্ট, ইনফিট, মানে একদমই জিরোর কাছাকাছি কিন্তু জিরো না, তখন সেটাকে ডিটি দিয়ে দেখাই। তার রিলেটেড যা কিছু টার্ম আছে সবই কিরকম টার্ম, ইনস্ট্যান্টানিয়াস টার্ম। একটা এক্সাম্পল যদি নিই, থিটা অ্যাঙ্গুলার পজিশন চেঞ্জ হচ্ছে তো এই সব কিছু থাকবে, না হলে না। কার রেসপেক্টে চেঞ্জ, টাইমের রেসপেক্টে চেঞ্জ। ধর সাপোজ কিছু 3 স্কয়ার, এবার যদি তুমি জানতে চায় অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে দেবে, তার মানে কি, কন্টিনিউয়াস, সিম্পলি কুইক কর, যা, তার মানে ডিডিটি অফ, কত আসতো স্কয়ার পার সেকেন্ড। যদি বলতে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কি করতে, বাই
কত পেয়েছি? ডিফারেন্সিয়েট 12 আর এর কোনো কিছু আলাদা না, একদম সেম এরকম টাইপের। আশা করি কাইনেমেটিক্স অনেক। এবার দেখ, থিটা কার ফাংশন, এই থিটা কার ফাংশন টাইমের, ওমেগা কার ফাংশন টাইমের ফাংশন, ওমেগাও কার ফাংশন টাইমের, আলফা কার ফাংশন আলফাও টাইমের। এই যে আমি পেয়েছি, এটা কখনকার জন্য ভ্যালিড? এনি টাইমের জন্য ভ্যালিড। যে কোনো টাইম বলতে যে কোনো, মানে এটা কি, সাপোজ ধর তোকে যদি জানার ইচ্ছে যে টি ইকুয়ালস টু জিরোতে ঘটনাপত্র অ্যাট ইকুয়ালস টু, যেটা যেটা ইকুয়েশন ইকুয়ালস টু কত বসিয়ে, জিরো বসিয়ে দিই। চল, তো আমার টি ইকুয়ালস টু জিরোতে দেখ ওমেগা কত আসতো, জিরো, জিরো। থিটা কত আসতো, থিটা আসতো জিরো। তার মানে একদম এক্স অ্যাক্সিস থেকে, বা বলতে পারি হরিজেন্টাল অ্যাক্সিস থেকে স্টার্ট করেছিল। এই সময় ওমেগাও কত, সময় ওমেগাও হচ্ছে, টাইম বসাতাম জিরো, টাইম বসাতাম জিরো। সময় আলফাও কত, আলফাও দেখ যদি বসাতাম, তার মানে আমার টি ইকুয়ালস টু আলফা কত, ঠিক থাকি পরে বুঝ। টাইম গ্যাপ দে একটু, আমার টি ইকুয়ালস টু 1 সেকেন্ড, তখন আমার থিটা কত, তখন আমার থিটা 1 সেকেন্ড যদি বলতাম, তখনও আমার থিটা কত, থিটা, ঠিক আছে, ইয়ার চলে আসে। টি ইকুয়ালস টু জিরোতেও জিরো, টি ইকুয়ালস টু ওমেগা কত, সময় ওমেগা 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 1 জি, সেই 6 - 4 + 2। আলফা যদি দেখতাম 1 সেকেন্ড, কত বসাতাম, আলফা 1 সেকেন্ড 12 মাইনাস পার সেকেন্ড। ঠিক আছে, কমপ্লিকেটেড মোশন হচ্ছে, কারণ ইনিশিয়ালি দেখ আলফা মাইনাস পড়ে গিয়ে 1 সেকেন্ডে গিয়েই আলফা কি প্লাস হয়ে যায়। মাইনাস আর প্লাসের যে ফান্ডা, তার মানে কোথাও ডাইরেক্ট, দ্যাটস অল, আর কিছু ডাইরেকশন চেঞ্জ হওয়ার জন্য প্লাস মাইনাস। জাস্ট এখানে দেখলাম ট্রিভিয়াল কোশ্চেন, দেখ খুব একটা আহামরি কিছু, এরকমও কোশ্চেন হয় যে এটা কত ওটা কত 2 সেকেন্ডে, ইন জেনারেল যে কোনো টাইমের রেসপেক্ট পেয়ে গেলাম। এখানে একটা জিনিস দেখ, যে আমার এই এক্সাম্পলে যদি আমি দেখি, এই এক্সাম্পলে আমার আলফা টাইমের ওপর ডিপেন্ড করছে, তার মানে আলফা কি আমার variable? ঠিক, আলফা যদি ভেরিয়েবল হয় তখনই এটাকে বলে দিতে পারি নন ইউনিফর্ম সার্কুলার মোশন, যে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনই কি হচ্ছে, টাইমের ওপর বেস করে কোথাও না কোথাও চেঞ্জ হচ্ছে। এখন না কানেক্ট করে বেটার পরে কানেক্ট। ঠিক, সিমিলারিটিস দেখি, কিছু সিম্পল লজিক টার্মগুলো ডিফাইন করলাম, এরপরে বাদবাকি যা আসবে সবকিছু পার্টিকেলের। ঠিক, বলতাম ফর্ম, তারপরে ভেলোসিটি, ভেলোসিটি আর কনস্ট্যান্ট, ফর্মুলা
আচ্ছা, ভ্যালু কনস্ট্যান্ট ফর্মলি guarded ভেলোসিটি আছে, নট ইকুয়ালস টু নট কিছু না কিছু ফাইনাইট, আর ব্যাপারটা হচ্ছে এটা কনস্ট্যান্ট না। নন ঠিক সেম লজিক, সেম প্যাটার্ন আমি সার্কুলার মোশনেও করব, কারণ আমি এটা জানি যে যতগুলো অ্যাঙ্গুলার টার্ম আছে সবই একই লাইন বরাবর, সেই লাইনটার নামই হচ্ছে অ্যাক্সিয়াল। ওমেগা আলফা কত? শুধু ওমেগা থাকে, অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকে, কিন্তু অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন থাকে তখনই ফর্ম ওমেগা ভেক্টর যেদিকে আলফা আছে কনস্ট্যান্ট বা ইকুয়াল, ডাইরেকশন ডাইরেকশন ওমেগা ভেক্টরের, আমি এটাকে কি নন ফর্ম। আচ্ছা, আলফা ভেক্টর ওমেগা ভেক্টর একদিকে থাকে, সহজ জিনিস, ওমেগার ভ্যালু বাড়তো, এখানেও আমার কার ম্যাগনিটিউড বাড়তো, ভেলোসিটির ম্যাগনিটিউড, ওমেগা ভেক্টর এদিকে, আলফা ভেক্টর এখানে ওমেগার ভ্যালু আস্তে আস্তে কমতো, এটাকেও আমি কি বলতাম, নন ইউনিফর্ম সার্কুলার মোশন, অ্যাক্সিলারেটেড রিটার্ডেড, নন ইউনিফর্ম বলে দিয়েছি, তার মানেই কোথাও না কোথাও তোর অ্যাক্সিলারেশন আছে, তার মানে ওমেগা আমার কনস্ট্যান্ট। আরও একরকম ভাবে দেখবো যখন আমি লিনিয়ার টার্মের সাথে, এটাও তো হতে পারতো যে আমার আলফা কনস্ট্যান্ট না, জিরো না, বা চেঞ্জ হচ্ছে, যেটা আমরা আগের এক্সাম্পলে দেখি, সেটাকেও আমরা কি বলে দিতাম, নন ইউনিফর্ম সার্কুলার মোশন। যেহেতু কমপ্লিকেটেড জিনিসটা অ্যাঙ্গেলের টার্মে অলরেডি শুরু হয়ে গেছে, এখানে যেমন আমি আলাদা আলাদা ডিভিশন দিতাম, ওখানে আলফা জিরো হলে ইউনিফর্ম সার্কুলার মোশন, বাদ বাকি প্রত্যেকটা জায়গাতেই কি বলে, নন ইউনিফর্ম সার্কুলার। হোপ ক্লিয়ার হয়েছে যে কথাটা বলতে চাই। আলফা ভেক্টর ওমেগা ভেক্টর একদিকে, ওমেগার ভ্যালু বাড়ছে, আলফা আর ওমেগা অপোজিট সাইডে অ্যাঙ্গেল জিরো, তখন ওমেগার ভ্যালু আস্তে আস্তে কি হতো, কমতো। ঠিক ঘটনাটা বলতে পারিস যে ফ্যান যখন স্টার্ট করি, যখন ফ্যান স্টার্ট করি গোল গোল ঘুরতে শুরু হতো, তাই তো? ইনিশিয়ালি তো ফ্যানের কোনো ওমেগা ছিল না, আস্তে আস্তে ওমেগা কি হচ্ছে, বাড়ছে। ওমেগা বাড়ছে, তার মানে কি আছে, আলফা আছে। ফ্যান চলতে চলতে যেতে 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 একটা স্পিডে কনস্ট্যান্ট হয়ে যায়, তখন ওমেগা কি হয়ে গেল, কনস্ট্যান্ট হয়ে গেল। ওমেগা কনস্ট্যান্ট মানেই আলফা কত, জিরো। আবার যখন সুইচ অফ করলি আস্তে আস্তে ফ্যান কি স্লো হচ্ছে, কোথাও না কোথাও অ্যাঙ্গুলার স্পিড কমছে, তার মানে সেখানে অ্যাক্সিলারেশন নেই, বরং অ্যাঙ্গুলার কি আছে, রিটার্ডেশন। সেম জিনিস, খালি টার্মগুলো চেঞ্জ হয়ে গেল। আরো বেটার ভাবে যদি আইডিয়ার ভিজুয়াল, পার্টিকেল ঘুরছে, যা কিছু থাকবে সবই পারপেন্ডিকুলার পাস হচ্ছে,
আর আলফা আর সেম একই রকম ভাবে করি। পারপেন্ডিকুলার টু দ্য প্লেন হয়ে গেল এল ভেক্টর, যখন এদিকে ওমেগা ভেক্টর হতে পারে আলফা ওমেগার দিকে, কোন দিকে? অ্যালং দ্য এটা জাস্ট ডাইরেকশন, তখন তার যে তার মানে এখানে যেটা আছে সেটাকে আমি ডাইরেকশন। মোটামুটি বেসিক্স আমরা দেখলাম, কি কি টার্ম ছিল, ব্যাপারে সব কিছু দেখ আলটিমেটলি একই, খালি সিচুয়েশনটা চেঞ্জ। যত প্রবলেম প্র্যাকটিস করব বা যত এরকম টাইপের অ্যাপ্লিকেশন আসবে দেখবি ক্ল্যারিটি হয়ে যাবে, প্রায় ক্ল্যারিটি চলে আসবে, আর মনে হবে না যে এগুলো আলাদা কিছু। কাইনামেটিক্স আর এটার মধ্যে তফাতি খুঁজে পাবি না, একই জিনিস, খালি লিনিয়ার অ্যাঙ্গুলার লিনিয়ার অ্যাঙ্গুলার, একটা ধাপ এদিক এদিক ওদিক এক্সচেঞ্জ। এই ভিডিওটা এই পর্যন্তই থাক। নেক্সট পার্টে প্রপার ডেরিভেশন দেখবো, প্রপার দেখবো যে এই যে ধর আমি বলছিলাম ট্যানজেনশিয়াল অ্যাক্সিস, নর্মাল অ্যাক্সিস, যে যত লিনিয়ার টার্ম আছে সব প্লেনে থাকবে, আর ওই দুটো অ্যাক্সিসের মধ্যে যত অ্যাঙ্গুলার টার্ম আছে সবই কি বরাবর, অ্যাঙ্গুলার অ্যাক্সিয়াল ভেক্টর বরাবর। এটার যে ম্যাথামেটিক্সটা এখনো তো আমি বলেছি যে কার্ভিলিনিয়ার মোশনে আমার ভেলোসিটি ভেক্টর কি হয়, ট্যানজেন্ট বরাবর হয় বলেছি, স্টেটমেন্ট দিয়েছি, প্রুফ করি। কারণ ফিজিক্স যখনই বিহাইন্ড দ্য সিন, ম্যাথামেটিক্সেও আমাকে কি করতে হবে, প্রুফ করতে হবে। সেটার জন্য নেক্সট ভিডিও। আপাতত আশা করি যেটুকু বললাম ক্লিয়ার করতে পেরেছি। যদি কোনো সমস্যা কারোর হয়ে থাকে অফলাইন ক্লাসে একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা দেখে নিই। গুড নাইট।